ধন্যবাদ জানাই পিতাপা। আজকে যতজন সন্তানেরা পিতাপা হাতকে উঠিয়েছে, মাথাকে নত করেছে, হয়তো এরকম অনেক আছে যাদের প্রচুর ইমার্জেন্সি পিতা, বাড়িতে হসপিটালে পড়ে আছে, খাটে পড়ে আছে, ঠিক হতে পারছে না পিতাপা, ডাক্তার জবাব দিয়ে দিচ্ছে পিতা। আজকে বিশ্বাস করি যারা হাতকে উঠিয়েছে আজকে জবাব ক্যান্সেল হতে চলেছে যিশুর নামেতে। আজকে ডাক্তার বাজে জবাব দেবে না যিশুর নামেতে পিতা। আজকে কোথাও থেকে বাজে জবাব আসবে না পিতাপা। আজকে আমি পশ্চিমবঙ্গের নিয়ে প্রার্থনা করি পিতা। আমাদের পশ্চিমবঙ্গ যতজন আছি পিতাপা, ওয়েস্ট বেঙ্গলে পিতাপা, আজকে যে স্থান আমি পেয়েছি তার ধন্যবাদ পিতা। তোমার ধন্যবাদ পিতা, যে স্থান তুমি আমায় দিয়েছো, যে জায়গা তুমি আমায় দিয়েছো। আজকে প্রার্থনা করি পুরো পশ্চিমবঙ্গ নিয়ে যতজন আছে তাদের একটা আঁচ পর্যন্ত আসবে না যিশুর নামেতে পিতাপা। গায়ে একটা ক্ষত পর্যন্ত হবে না যিশুর নামেতে পিতাপা। সবাইকে শান্তিতে রাখো যিশুর নামেতে পিতাপা। আজকে সবার বাড়িতে ঈশ্বর প্রভু যিশুর দয়া আসতে চলেছে। আমেন, আমেন, আমেন। যত উঁচু আমেন তত বড় আশীষ তোমার, যত বড় আমেন তত বড় আশীষ তোমার, যত বড় হালেলুয়া তত বড় আশীষ তোমার, যত উঁচু আমেন তত বড় আশীষ। আজকে যত বড় হালেলুয়া কাজ করতে চলেছে, আজকে যত বড় যিশু নাম তত বড় পরিত্রাণ, আজকে যত বড় যিশু নাম তত বড় পরিত্রাণ, আজকে যত বড় যিশু নাম তত না বড় পরিত্রাণ, আজকে যত বড় যিশু নাম তত বড় পরিত্রাণ, আজকে যত বড় যিশু নাম তত বড় পরিত্রাণ, আজকে যত বড় যিশু নাম তত বড় পরিত্রাণ। বলো যিশু, বলো যিশু, আরো জোরে যিশু, আরো জোরে যিশু, বলো যিশু। পরিত্রাণ কর্তা সদা প্রভু আব্বা পিতা, আমাদের প্রতি দয়া করো, আমাকে মেয়ে করো, আমাকে ছেলে করো তোমার। আজকে যত বড় বলবে তত বড় আশীষ তোমাদের হতে চলেছে। এক একজন বলো পিতা আমি তোমার ছেলে হতে চাই, পিতা আমি তোমার মেয়ে হতে চাই, পিতা আমি তোমার বংশ পরম্পরা ধরতে চাই, আমি তোমার সন্তান হতে চাই। পিতা বলছে আমি গ্রহণ করতে চলেছি তোমায়, আজকে গ্রহণ করতে চলেছি তোমার রক্তকে, আজকে গ্রহণ করতে চলেছি তোমার জীবনকে। আমেন। যত বড় আমেন তত বড় আশীষ, যত বড় আমেন তত বড় পরিত্রাণ, যত বড় আমেন তত বড় হাত তোমার। বলো আমেন, বলো পেয়ে গেছি, আজকে যা চেয়েছি পেয়েছি, আজকে যা চাইবো পাবো, পরবর্তীকালে যা চাইবো আরো পাবো। পিতা আমার মাথার উপর হাত রাখো, পিতা আমার মাথার উপর হাত রাখো। আজকে দয়া তোমার আমার প্রতি করো, আজকে পরিত্রাণ তোমার আমার প্রতি করো, আজকে উদ্ধার তোমার আমার প্রতি করো। আজকে তোমার হাত আমার মাথায় রাখো, আজকে উঁচু করো সকলের হাত। আজকে প্রার্থনা করি আমরা সকলে, আমরা বলি প্রভু যিশু তুমি দয়াওয়ালা ঈশ্বর, এই যিশু তুমি সদা প্রভু হয়ে ওঠো, যিশু তুমি উদ্ধার কর্তা, যিশু তুমি পরিত্রাণ কর্তা, যিশু তুমি আমাকে পরিত্রাণ করো, যিশু তুমি আমাকে উদ্ধার করো, যিশু তুমি রাজাও কা রাজা প্রভুও কা প্রভু। পিতা তুমি আমার প্রতি হাত বাড়িয়ে দাও। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে পিতাকে বলি ঈশ্বর চোখ খোলো, সবার সবাই চোখকে খোলো, আত্মাকে খোলো। বলো আমাদের নিজের ভালো নিজেরা চাই, এভরিওয়ান নিজের ভালো নিজেরা চাই। আমরা চাই কিনা নিজের ভালো, চাই কিনা, নাকি আমরা চাই পরেই বড় লোক হয়ে যাক? আমরা নই, আমরা তো আমার ভালো চাই। প্রভু যিশু বলছে আজকে তোমরা আমার সন্তান, আজকে তোমরা আমার সন্তান, আমার প্রভু যিশুর সন্তান তোমরা। হালেলুয়া চার্চ। আজকে আমাদের টপিক এটাই, প্রভু যিশুর সন্তান কারা? হালেলুয়া। প্রভু যিশুর সন্তান বলো আমরা।
আমরা হালেলুয়া যৌবন লিখিত সুসমাচার 15:9 আমরা পড়ব। 15:9 যৌবন লিখিত সুসমাচার 15:9 হালেলুয়া 15:9 কি বলছে ঈশ্বর? পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি। বলো আমেন। আমেন। ঈশ্বর কিছু বলছে এখানে, পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি। ঈশ্বর প্রভু যিশু নিজের পিতার কথা বলছেন। আমেন। এবার অনেকের কিউরিসিটি হচ্ছে, পিতাকে, হু ইজ পিতা? পরে আসবো। পিতা যেমন প্রভু যিশুকে প্রেম করছেন, প্রভু যিশু সেম ভাবে আমাদের প্রেম করছেন। তোমরাও আমার প্রেমে অবস্থিতি করো। বলো আমেন। আজকে প্রভু কি চাইছে তোমাদের কাছে? কি চাইছে? কেউ বুঝলো আমার কথাটা? কেউ বুঝলো? কতজন বুঝেছে? হাত তুলবেন। কতজন বুঝেছে? প্রভু যিশু কি বলছে? পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন। প্রভু যিশু তার নিজের কথাই বলছে। আমেন। পিতা কার কথা বলছে? যে পৃথিবী সৃষ্টি করেছে। সৃষ্টির মালিক কে? ঈশ্বর প্রভু যিশু নিজে। বুঝিয়েছে? There is very interesting. প্রভু যিশু বলছে আমি শরীরে আসলাম কেন? প্রভু যিশু ক্রুশে উঠেছে। অনেকে ছবি দেখেছে, অনেকে সিনেমা দেখেছে, প্রভু যিশু ক্রুশে উঠছে। প্রভু যিশু কেন শরীরে এসেছে? কেন? কারণ আমাদের স্বর্গ থেকে তিনি দেখছেন যে তারা এত পাপ করছে, এত বাজে কথা বলছে, এত মেয়েরা চুলোচুলি করছে, এত বাজে 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 প্রোনাউন্সিয়েশন তাদের, এত বাজে কমিউনিকেশন তাদের, তারা গাল দিয়ে ডাকছে, এক একজনকে নাম ভুলে গেছে তাদের। সেই পাপ সকল ক্ষমা করার জন্য আমার এখন সন্তান হয়ে যেতে হবে, আমাকে মানুষ হয়ে যেতে হবে। সেই মানুষ হয়ে গেলে আমি তাদের সকল পাপ, এত যে পাপ করেছো সকল পাপ আমি ক্রুশে নিয়ে আমি আবার স্বর্গে যাব ঈশ্বর হয়ে। আমেন। প্রভু যিশু নিজেই পৃথিবী তৈরি করেছে। সৃষ্টির মালিক আদমকে তৈরি ঈশ্বর করেছে, হব্বাকে তৈরি ঈশ্বর করেছে। ঈশ্বর এবার দেখছে এতজনকে তো আমি তৈরি করেছি, কিন্তু এদের মধ্যে কুটিলতা আছে, এদের মধ্যে বিএনপিসি আছে, এদের মধ্যে প্রশংসার থেকেও বাজে বদনাম আছে। তাহলে বাঁচানোর জন্য আমারই যেতে হবে, আমারই প্রেক গাঁথতে হবে, আমারই মুকুট পরতে হবে, প্রেকের মুকুট সব কিছু নিয়ে আমি যাব, আমি ওদের উদ্ধার করে যাব। আমেন চার্চ, আমেন। ঈশ্বর কি বলছে? আমার পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি। আমার ঈশ্বর কাছে তুমি যদি অন্যায় করো, ঈশ্বরের কাছে ক্ষমা চাইলে তুমি ক্ষমা পাইবে। আমেন। কিন্তু প্রতিবেশীর কাছে ক্ষমা চাও, বলবে দরকার নেই তোর ক্ষমা, তুই যা এখান থেকে। একই না? একই না? তুমি প্রতিবেশীর কথা বাদ দাও, প্রতিবেশী তো নিজেরও নয়, নিজের ঘরের কথা বলো। তুমি যদি কারুর কাছে সরি বলো, সে আরো দম্ভ বেঁধে দেবে, সরি বলেছে, সরি বলেছে, সরি বলাতে পেরেছি, কি মজা হয়েছে। এক্স্যাক্টলি, উঁচু হয়ে যায় তার মন, তার আত্মা, কিন্তু সে জানে না সে বিচারকর্তা নয়, বিচারকর্তা উপরে বসে আছে, সরির মালিক উপরে বসে আছে। সরি বলো তো 50 বার ঈশ্বরকে বলো, মানুষকে না বলে। আমেন, আমেন। আজকে প্রভু যিশু কি বলছে? আজকে ঈশ্বরের কাছে ক্ষমা চাইলে ঈশ্বরের কাছে ক্ষমা পাওয়া যায়। ঈশ্বর বলে তুই যদি আমার সন্তান হয়ে থাকিস, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে প্রেম দিচ্ছি। তুমি আমার কাছে উদ্ধার চাও, তোমাকে আমি প্রেম দিচ্ছি। তুমি আমার কাছে রক্ষা চাও, আমি তোমাকে প্রেম দিচ্ছি। আজকে যদি মেয়ে কোনো অন্যায় করে থাকে, তার জন্য ক্ষমা মায়েরা চাক।
আজকে যদি স্বামী কোনো অন্যায় করে থাকে তার জন্য স্ত্রীরা ক্ষমা চাক, যদি স্ত্রীরা কোনো অন্যায় করে থাকে স্বামীরা ক্ষমা চাক। তুমি কার কাছে ক্ষমা চাইছো? রাজা ও কা রাজা, প্রভু ও কা প্রভুর কাছে। যার কাছে মাথা নত করলে বাইরে গিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবো, যার কাছে মাথা নত করলে বাইরে গিয়ে প্রশংসা করতে পারবো, যার কাছে মাথা নত করলে সে আমাকে উদ্ধার করার জন্য ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে। আমেন, আমেন। তাই জন্য ঈশ্বর বলেছে তোমরাও আমার প্রেমে অবস্থিতি করো, আমার সেই প্রেমে অবস্থিতি করো। যদি শত্রু তোমার কাছে এসে সরি চায় তাকে সরি দিয়ে দাও, দান করে দাও যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমেন চার্চ, আমেন। যত আমরা গিট বেঁধে থাকবো তত টুকটাক হবে, যত গিট বেঁধে রাখবো তত আমাদের বাজে বাজে কথা শুনতে হবে। শত্রুকে গলায় মিলিয়ে নাও, বলো শত্রু তুমিও চলো আমার সাথে, দেখবে তুমিও বসছো, শত্রুও বসছে, তুমিও চার্চে আরাধনা করছো, শত্রুও চার্চে আরাধনা করছে, তোমরা মিত্র হয়ে গেছো। আমেন, আমেন, হালেলুয়া। আজকে প্রভু যিশু কি বলছে? তোমরা আজকে প্রভু যিশুর সন্তান। কে প্রভু যিশুর সন্তান? আমরা। কেন? কারণ নোহের কথা বলি। আজকে মধ্যে লিখিত সুসমাচার 15:3 যাব আমরা। ঈশ্বর কি বলছে আমরা শুনবো। 15:3 কি বলছে ঈশ্বর? মধ্যে লিখিত সুসমাচার 15:3। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরাও আপনাদের পরস্পরাগত বিধির জন্য ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করো কেন? হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে প্রভু যিশু একটা জায়গায় বলে দিয়ে গেছে যে আমি যদি পাতে লবণ না থাকে এ স্বাদ পাওয়া যায় না। হালেলুয়া, হালেলুয়া। লবণ ছাড়া কোনোদিন খাবার খেয়েছো? টেস্ট সেরম লাগে? মনে হয় যেন মুখ থেকে ফেলে দিই, তার টেস্ট নেই। লবণ ছাড়া বৃথা। প্রভু যিশু এ কথা বলে, আমার কথা লঙ্ঘন কেন করো? আমাকে জানো, আমাকে চেনো, আমি যেটা পছন্দ করি না সেটা বারবার কেন করো? আমি বলি মিথ্যে কথা বলো না, কেন বলো? তুমি বাজে কথা বলো না, কেন বলো? গায়ে হাত তুলো না, কেন হাত তুলো? আজকে ঈশ্বর বলছে আমার মধ্যবর্তী, যেটা লঙ্ঘন আছে, যেটা আটকানো আছে বারবার কেন করো? আটকানোটা তালা মেরে আটকে রাখো। মদ্যপান কেন করো? সিগারেট কেন খাও? মদ খেয়ে অনেকে চার্চে আসে, কেন করে? আজকে একজনের কথা বলি, এটা অনেক মিনিস্ট্রিতে এই কথা বলা হয়েছে। আজকে গোবিন্দার কথা বলি, গোবিন্দাকে চেনে? একটা ট্রোল হয়েছে দেখেছো? গোবিন্দার ওয়াইফ তার স্ত্রী দ্রাক্ষারসকে ওয়াইন বানিয়ে সে হাসছে। সে মিডিয়াতে বলছে যে দ্রাক্ষারস ওয়াইন হচ্ছে বলে আমার ব্যাপটিজম নিতে ইচ্ছা করছে, আমি ওয়াইনটা খেতে পারবো বলে। তারপর কি হলো? গোবিন্দার গুলি লেগে গেল। কতজন শুনেছি মিডিয়ার কথা? শুনেছি কিনা? এটা প্রচুর ট্রোল হয়েছে। প্রভু যিশু কি বলছে? যেটা করতে না করা হয় সেটা করিও না। বাজে কথা বলিও না, বাচ্চাদের শিক্ষা দাও। তুমি যদি টিফিন না খেয়ে থাকো, তুমি বাড়িতে এসে বলো না টিফিন খেয়েছি। আপনারা প্রশ্রয় দিচ্ছেন বাচ্চাদের। সেই বাচ্চারাই বড় হয়ে উঠে বলবে যে আমি মদ খেয়ে এসছি কিন্তু খাইনি। ছোট থেকেই জিনিসটা বড় হয়ে ওঠে চার্চ। বোঝাতে পারছি কতজনকে? আজকে আমরা ছোট চারাকে, ছোট গাছকে যদি সেখানেই কেটে ফেলে দিই, তাহলে ছোট চারাটা আর বড় হতে পারে না, সে গাছ হতে পারে না। ছোট চারাকে যদি দীর্ঘদিন মিথ্যে শেখাই, লাঞ্ছনা শেখাই, বাড়িতে একটা স্বামী স্ত্রী গল্প করছে, পিএনপিসি করছে, বাইরে গিয়ে বলে চ কাকি তোমাকে নিয়েই পিএনপিসি হচ্ছে, তার মনে কোনো কথা নেই বলে। হালেলুয়া চার্চ। বাড়িতে কেন উচ্চারণ করো? অন্য কাউকে নিয়ে কেন বক্তব্য রাখো? সে ভালো না সে ভালো। আজকে পিতা বলছে লঙ্ঘন করো না, এটাই তোমার গন্ডি, গন্ডিকে পেরিয়ে দিও না। দেখবে তুমি আর কোনোদিন হসপিটালে বসে নেই, তুমি চার্চে বসে আছো।
আজকে কারা হসপিটালে বসে আছে দীর্ঘদিন ধরে? কারা বার 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 একবার বলছে ঠিক হয়ে যাবে, আবার কেন যাচ্ছে? তারা অল্প বিশ্বাসের কারণে। হালেলুয়া চলছে, হালেলুয়া। আজকে একবার কাজ খুলছে, দ্বিতীয়বার কাজ কেন খুলছে না? তাদের অল্প বিশ্বাসের কারণে। তারা একবার পিএনপিসি করছে না, দ্বিতীয়বার পিএনপিসিটা করছে, তারা লঙ্ঘনকে পেরোচ্ছে। সেম ঈশ্বর বলে, যদি ভাতের মধ্যে লবণ না থাকে সেখানে কোনো টেস্ট থাকে না। সেরকমই তোমার জীবন আছে। লবণ আমাদের প্রভু যিশু। প্রভু যিশুকে লবণ নিয়ে টানো, দেখবে স্বাদে স্বাদ হচ্ছে শরীরে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আজকে প্রভু যিশু কি বলছে? নোর কথা বলছে। কি বলছে? জেনেসিসে আমরা দেখব, আদি পুস্তক 6 ঈশ্বর কি বলছে? নোয়ের কথা। ঈশ্বর সেই নোকে হঠাৎ করে বলে, হে আমার নোহ, আমি তোর এলাকায়, তোর রাজ্যে আমি একটা জল বইয়ে দেব, ফ্লাড হবে, ঝড় উঠবে, তুফান উঠবে। তখন নোহ বলছে, আমরা পড়ব আদি পুস্তক, বাইবেলকে বের করবে, পড়বে, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন ও মন পীড়া পাইলেন। আর সদাপ্রভু কহিলেন, আমি যে মনুষ্যকে সৃষ্টি করিয়াছি তাহাকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব, মনুষ্যের সহিত পশু সরীসৃপ জীব ও আকাশের পক্ষীদিগকেও উচ্ছিন্ন করিব, কেননা তাহাদের নির্মাণ প্রযুক্ত আমার অনুশোচনা হইতেছে। আজকে প্রভু যিশু কি বলছে? যেখানে পিএনপিসি আছে ঈশ্বর ধ্বংস করছে। কতজন বুঝছি? আমরা কতজন বুঝছি? দিস ইজ এ ইন্টারেস্টিং টপিক। আমরা যদি বুঝি, আমাদের সংসারের 4টে দেওয়ালে আনন্দ আমরা ফিরিয়ে পাবো আজকে রাতে। হালেলুয়া চার্চ। আমরা যদি লঙ্ঘন না করি। হালেলুয়া। কি বলছে পিতা? নোকে বলছে প্রভু যিশু, আমি এতটাই মিথ্যে দেখেছি, এতটাই মানুষকে সৃষ্টি করে বৃথা করেছি, মানুষই ঈশ্বরের বদনাম করছে, মানুষই বাজে কথা বলছে, মানুষই মেয়েদের মধ্যে হিংসা তৈরি হচ্ছে, ছেলে মেয়েদের প্রতি হিংসা তৈরি হচ্ছে, নোংরা কাজে এগিয়ে যাচ্ছে, মদ্যপান করছে, সিগারেট খাচ্ছে। আমি এই পৃথিবী ধ্বংস করব। ঈশ্বর যিশু পিতা কমিটমেন্ট করলো। তখন এবার 8 আমরা পড়বো, কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন। নোহ একমাত্র ছিলেন যে সিগারেট খেত না, মদ্যপান করতো না, বাজে নেশায় জর্জরিত ছিল না, কোনো বাজে কথা বলতো না। সে ছিল ঈশ্বরীয় বিশ্বাসী। আজকে যাদের মনে হচ্ছে বাইরে অশান্তি হচ্ছে, আমি বাঁচবো কি করে, মনের মধ্যে থেকে কুটিলতা বার করে ডাস্টবিনে ফেলে দিন, দেখবেন আপনার ওই 4টে দেওয়াল বাইরে ঝড় হলেও আপনি শান্তিতে দিন কাটাচ্ছেন। হালেলুয়া চার্চ, হালেলুয়া। 9:10 কি বলছে? নোহের বংশ বৃত্তান্ত এই। নোহে তাৎকালিক লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। নোহ শেম, হাম ও জেফত নামে 3 পুত্রের জন্ম দেন। তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট, পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ ছিল। আর ঈশ্বর পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন, আর দেখো সে ভ্রষ্ট হইয়াছে, কেননা পৃথিবীস্থ সমুদয় প্রাণী ভ্রষ্টাচারী হইয়াছিল। আজকে আমরা ঈশ্বরকে জানি, আমরা চিনি, তারপরে আমরা বাজে কাজ করি। তার মানে কি? আমরা চোখ থেকেও দেখতে পাচ্ছি না, এরকম অবস্থা। চোখ আছে, চোখ আছে। আজকে তুমি পাশের বাড়িতে তোমার রিলেটিভকেই বলো, আমার কিছু ধারের দরকার, কি একই না চার্চ? ঠিক করলাম না ভুল করলাম কিছু? আজকে যদি তুমি রাত বেরাতে কাউকে ডাকো, একটু আসতে পারবি? বউ যেতে দিচ্ছে না, কারণ সে নিজেই আসতে চাইছে না। হালেলুয়া চার্চ। একই না? একই না? কারুর একদম বিপদ হয়ে যাক, লাস্ট ডেথ, লাস্ট হয়ে যাক, আসছি, এখনই তো আমার দরকার।
এবারই তো ভাগাভাগি হবে বাড়ির। হালেলুয়া চার্চ। এ করে কোনো লাভ নেই। আজকে প্রভু যিশু কি বলছে? জীবন আছে, নিজের হাতে বাঁচিয়ে রাখো। লঙ্ঘনকে ক্রস করো না, দেখবে রাত্রেবেলা কাউকে ডাকতে হচ্ছে না, নিজেই বাঁচতে পারছো। যিশু নাম উচ্চারণ পরিত্রাণ করবে ঈশ্বর। হালেলুয়া। প্রভু যিশু বলছে যখন ভ্রষ্টাচারী হয়ে যাচ্ছে পৃথিবী, আমি ধ্বংস করে দেব। আজকে আমি একটা কথা বলি, আজকে যারা পিএনপিসি করছো, আজকে আটকে যাও। যারা কটিলতা করছো, আটকে যাও। আজকে যদি এরকম কেউ থাকে পরের বাড়িতে গিয়ে নিন্দা পরিচর্যা করছো, আটকে যাও। কার বাড়িতে কত ধন আছে, আটকে যাও। করো না, কারণ তুমি জানো না যার বাড়িতে তুমি করে আসছো সে হয়তো তোমাকে নিয়ে আর কিছু বলছে না, সে স্বর্গে চলে গেল, তুমি নরকে ঠাই হয়ে গেলে। আমরা যা কিছু করছি স্বর্গের শান্তির জন্য করছি। আমেন চার্চ, আমেন। আমরা আজকে সন্তানদের বড় করছি যেন সন্তানরা আমাদের খাওয়াতে পারে, কিন্তু আমরা যদি ছোটদের দেখিয়ে দিই আমরাই কাউকে খাওয়াচ্ছি না, আমরাই লাথি মারছি, তাহলে ছেলেরাও ভেবে নিও তোমার বীজও তোমাকে লাথি মারতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আমরা যাহা কিছু শিক্ষা দেব সেই শিক্ষাই পালন করিবে। ঈশ্বর সেম কথা বলছে, আজকে যদি আমি ধ্বংস করি তখনই মানুষ শিক্ষা পাবে। আজকে অনেকের শিক্ষা হয়েছে করোনা এসে। কতজনের শিক্ষা হয়েছে? নালে টাকা এরকম উঠতো, বাজে বাজে কাজে উঠতো, কিন্তু যখন করোনা এলো হাতটা আটকে গেল। কে দিয়েছে করোনা? উপর থেকে এসছে, উপর থেকে, নিচ থেকে আসেনি। মাটি থেকে করোনা ওঠেনি, ভাইরাস উপর থেকে এসছে। প্রভু যিশু বলেছে 3 বছর মহামারী রেখেছি, 3 বছর মানুষকে বুঝিয়ে দিয়েছি ঘরে আটকে থাকলে কেমন লাগে, কেমন লাগে। রাত 5টা 6টা 7টা নাগাদ ঘুমিয়ে পড়তে হচ্ছে, রাস্তায় বেরোতে পারছি না। প্রভু যিশু বলছে এত উপদ্রব হচ্ছে বলে আটকানো হচ্ছে। আজকে থেকে বলো যতজন এসছি পিতার ঘরে ভালোভাবে বাড়ি ফিরবো, ভালোভাবে থাকবো, ঈশ্বরের কথা বাজে কথা শুনবো না, ঈশ্বরকে মানবো। সেরকমই নো সেম কাজ করেছে। তখন ঈশ্বর নোকে কহিলেন আমার গোচরে সকল প্রাণীর অন্তিমকাল উপস্থিত, কেননা তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ হইয়াছে। আর দেখো আমি পৃথিবীর সহিত তাহাদিওকে বিনষ্ট করিব। শুধু মানুষদের শেষ করেনি, শেষ করেছে পশু পাখিকেও। হালেলুয়া। বলে আমার হাতের তৈরি করা পশু পাখি তাকেও নষ্ট করেছি। কেন জানো? কারণ পশু পাখিকেও মানুষ ছাড়ছে না। কম তো শুনি না, সবই তো জানি। পশু পাখিও ছাড়ে না, পশু পাখিও বাজে কাজ করছে, পশু পাখিও নোংরামি করছে, পশু পাখিও পশু সব কি ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে কাল রাতেই আমি একটা স্বপ্ন দেখেছি, সব জায়গায় জলে জল, কিন্তু প্রভু যিশু আমাকে দেখাচ্ছে এই প্রফেসিটা, আমি কেন জানি না, ঈশ্বর আমাকে দেখিয়ে বলাচ্ছে। আমি ঘুমিয়ে আছি, ভোর তখন 4টে, আমার শরীরটা খুব দুর্বল লাগছে। পিতা আমাকে দেখাচ্ছে চারিদিক অন্ধকার, চারিদিক অন্ধকার, জলে জলাকার, মানুষ ভেসে যাচ্ছে সব জায়গায়। আমি শুধু পিতাকে উঠে আমি ছাদের উপর বলছি পিতা তুমি বাঁচাও, আমার সন্তানরা এলাকায় এলাকায় বসে আছে। ঈশ্বর আমাকে বলছে আমার মণ্ডলীতে এসে বসেছে, চারিদিকে অশান্তি হলেও, চারিদিকে ঝামেলা হলেও আমি বেদিতে সামনে গিয়ে আমার সকল কোটি আত্মা বসে আছে, প্রার্থনা করছে ওই বেদির সামনে, আর আমরা বেঁচে উঠছি। ঈশ্বর আমাকেও দেখিয়েছে কালকে ভোর। তাই বলি সুস্থ থাকার চেষ্টা করো, নিজের মনকে সুস্থ করো, কারণ আমার প্রভু যিশু যখন আমাকে স্বপ্ন দেখিয়েছে তার মানে প্রভু যিশু আমাদের সন্নিকটে, প্রভু যিশু আসছেন আমাদের গ্রহণ করতে। আমেন, আমেন। আজকে প্রভু যিশু নোকে এই কথাই বলেছে, আবার 15তে যাব, এই প্রকার তাহা নির্মাণ করিবে জাহাজ দীর্ঘে 300 হাত, প্রস্থে 50 হাত ও উচ্চতায় 30 হাত হইবে। হালেলুয়া। আজকে ঈশ্বর নোকে বলছে আমি পৃথিবীকে ভাসিয়ে দেব, জলে জলাকার করে দেব।
তুই, তোর ফ্যামিলি, তোর ছেলে মেয়ে, নোকে বলছে দেখো ঈশ্বর পৃথিবী ভেসে যাবে, কিন্তু একটা এমন জাহাজ তৈরি কর যেই জাহাজে পশু পাখি, তার স্বামী স্ত্রী, বনের পশু, জঙ্গলের পশু সব আসবে, ওখানে বসবে। সেই নো 40 দিন 40 রাত ওই জাহাজে ছিল ফ্লাড অবস্থায়। হালেলুয়া চার্চ, হালেলুয়া। ওই জলের উপরেই জাহাজ চলছে, জাহাজ একটা ভাঙেনি। 40 দিন কন্টিনিউ পৃথিবী ধ্বংস করে গেছে ঈশ্বর, আর নোকে বাঁচিয়ে গেছে প্রভু যিশু। এর মধ্যবর্তী বলতে চায়, আজকে লবণ আমার সন্তানেরাও, আজকে লবণ আমিও। প্রভু যিশু বলছে আমিও। তোমার জীবনে যদি বাইবেল না থাকে, তোমার জীবনে যদি যিশু না থাকে, যিশু নাম উচ্চারণ যদি না থাকে, আজকে থেকে বলো প্রভু যিশু তোমায় স্বীকার করলাম। ঈশ্বর বলছে, এবার দেখো প্রভু যিশু বলছে, তুমি যখন আমাকে পিতা বলে স্বীকার করিয়াছ, তোমাকে আমি আমার সন্তান হওয়ার অধিকার দিলাম। আমেন। আজকে ঈশ্বর যদি ঝামেলা দেয়, আমরা বেঁচে থাকতে চলেছি। 40 দিন কি খাবে নোহ চিন্তা করেনি, কারণ সে ধার্মিক সন্তান। চার্চে আসছে, বাইরে গিয়ে সানডে হচ্ছে, মদ খাচ্ছে, তার জন্য প্রভু যিশু নয়। প্রভু যিশু তাদের জন্য যে সানডেতে আরাধনা করে, আনন্দ করে, স্বামী স্ত্রীকে নিয়ে বাড়ি যাচ্ছে, ঘরে বসে আলোচনা করছে, গল্প করছে, বাইবেল পড়ছে, জীবন অন্যরকম পালন করছে, তাদের জন্য আজ প্রভু যিশু। হালেলুয়া। যে বাড়িতে পিএনপিসি হয়, আজকে থেকে বলে রাখলাম, পিএনপিসি বন্ধ করে দিন মা বোনেরা। বাড়িতে কারুর দালানের সামনে গিয়ে পিএনপিসি করবেন না। আপনি জানবেন যার বাড়িতে পিএনপিসি করছেন সে হয়তো করে না। আপনি আপনার জীবনটাকে বাঁচিয়ে রাখুন, কারণ আপনাকে দিয়ে ঈশ্বরের অনেক কাজ বাকি আছে। ঈশ্বর আপনাকে চায়, আপনার মেয়েকে চায়, আপনার ছেলেকে চায়। যেই বাড়িতে গিয়ে পিএনপিসি করছেন, সেই বাড়ি উঁচুতে না গেলেও, টপ পজিশনে না গেলেও, আপনার ছেলে লবণ হয়ে উঠবে, সে টপ পজিশনে যাবে। যেই কুড়ে ঘরে আপনি ভাড়া দিয়ে আছেন, দেখবেন একদিন আপনার ছেলে দালান বাড়ি দিয়ে আপনাকে রেখে দিচ্ছে। কেন জানেন? কারণ এতদিন আপনি কর্ম ভালো করেছেন বলে। হালেলুয়া চার্চ। আজকে থেকে পিএনপিসি বন্ধ, আজকে থেকে বাজে কথা বন্ধ, বাজে নেশা বন্ধ। প্রভু যিশু বলছে আপনারাই পারবেন ঈশ্বরের নাম জপ করতে। তা বলে বলছি না গরুয়া বসন পরে হাঁটুন, সাদা বস্ত্র পরে হাঁটুন, প্রভু 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 করুন, কাজ করবেন না বলছি না। সারাদিন কাজ করুন, বিকেলটা ঈশ্বরকে সময় দিন, দেখবেন আপনার জীবনে ঈশ্বরই পারবে বাঁচাতে। স্টার্ট। হালেলুয়া। আজকে নোকে কি বলছে যে 40 দিন আমি তোকে বাঁচিয়ে রেখেছি। কেন? কারণ 40 দিন বাদে তুই মিরাক্কেল করবি বলে। আজকে ঈশ্বর বলছে, আজকে তোমাদের আমি বাঁচিয়ে রাখছি। কেন জানো? কারণ তোমাদের বাঁচালে আমাদের মন্দির আমি গঠন করব তোমাদের হাত দিয়ে। তোমরাই ইট লাগাবে, তোমরাই সিমেন্ট লাগাবে, তোমরাই আনন্দ করবে, তোমরাই সবকিছু ঈশ্বরের মন্দিরে করবে। তাই ঈশ্বর তোমাদের বাঁচিয়ে রেখেছে, তোমাদের চাকরিকে বাঁচিয়ে রেখেছে। ওই পয়সা, ওই টাকা বাজে জায়গায় ব্যয় না করে ঈশ্বরের মন্দিরে দিন, দেখবেন একসাথে মিলিত হয়ে থাকছেন সবাই। আমেন, আমেন। আমরা উঠে দাঁড়াবো।